রান্না কমপ্লিট। ফুলকপির তরকারি হয়ে গেলে এবার রান্না সমস্ত কিছু হয়ে যাবে। এই যে বেতো শাক করে নিয়েছি, বতুয়া শাক যেটা আমরা বলে থাকি, ঠিক আছে। এখানে হচ্ছে ধনেপাতা বাটা, আর ফোকাস নিচ্ছে না কেন, ছেড়ে দিচ্ছে। এখানে আছে ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ, কুমড়ো সেদ্ধ হয়েছিল সেটা নেই, ওটা কাজের কাজ হয়ে গেছে। আর এখানে এই বেগুন ধরো যে 3 টুকরো হয়েছে, আর এদিকে মূলো, ব্যাস। এটা গরম গরম ভাজা করব খাওয়ার সময়, এখন আর ভাজা করব না। তো রান্না কমপ্লিট। এখন এটাকে ভালো করে রেখে ঝাল হবে কিনা সেটাই ভাবছি গো। ঝাল হবে তো, কেমন যেন একটু লাগছে কালারটা। দেখা যাক, নাহলে কাঁচা লঙ্কা চাবিয়ে আমাকে খেতে হবে। এদিকে তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। একটু সাজুগুজু করে তোমাদের সামনে আসলাম, মানে যেমন তেমন করে ঘরের কাজ সেরে ফ্রেশ হয়ে স্নান কমপ্লিট করে এসে রান্নাঘরে ঢুকেছিলাম যে তারপরে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো, মানে একটু ঠিকঠাক করতে পারবো করে টরে তারপর তোমাদের সামনে আসলাম। মানে চুলটা আঁচড়ানি, মেন কথা হলো মাথার চুলটা যদি ঠিকঠাকভাবে না রাখা যায় তাহলেই ভাবে যে কেমন লাগে দেখতে। এখন খাবো না, একটু পরে খাবো ভাবছি। সকালে আজকে কোনো কিছু খাওয়া হয়নি, কালকে তো নাই পাউরুটি খাওয়া হয়েছিল বাটার দিয়ে, কিন্তু আজকে আর বাটার দিয়ে খেতে ইচ্ছে করছে না। 2টো ডিম ছিল, ভালো ডিম টোস্ট করব, কিন্তু আবার এদিকে রাত্রে না ওই গোলা রুটি করতে ইচ্ছে করছে পেঁয়াজ দিয়ে। অনেক দিন হলো গোলা রুটি করিনি, তো তার জন্যে আর থাক, আবার ডিম নিয়ে আসতে হবে। সে একটা সেদ্ধ করে খেলে খাওয়া যেত, 2টো ছিল, ধরো আমাদের দুজনা 2টো হয়ে যেত। আর ইচ্ছা করলাম থাক, রান্না যখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো গরম গরম খেয়ে বসে যাবো একবারে। আর ফুলকপির তরকারিটা নামানোর সময় ঘি দিয়েছি, গরম মশলা তো খাই না তাই দিই না, ঘি দিয়ে ঢেকে রেখেছি। একটু গন্ধ হলো না, খেতে ভালো লাগে। আতপ চাল পায়েস করবো বলে রাখা ছিল, মানে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে না আর করা হয়নি। তো ভাবলাম যে দিয়ে দিই আতপ চালটা, তারপর ভাবলাম যে থাক, দিয়ে লাভ হবে না, সুন্দর সাধারণভাবে করে রাখি। যতটুকু এতটুকু আতপ চাল ছিল, ওই আতপ চালটা আমি ধুয়ে রেখেছি, যে চালটা এদিক ওদিক গড়াচ্ছে, পায়েস করলে হয়ে যাবে। তো দেখি যদি হয় দুধের প্যাকেট নিয়ে আসি বেশি করে, মানে 2টো তো নিয়ে আসা হয়, তাহলে একটা পায়েস করবো, একটা থাকবে, দেখছি ওটা কী করা যায়। আর এই যে একজন নিচে এখানে বসে রয়েছে, গেটটা সবে মাত্র খোলা হলো, বাতাস দিচ্ছে খুব, রোদটা খটমটিয়ে উঠেছে, এই টাইমে তো রোদটা সেইভাবে ওঠে। তো গেটটা খোলা হলো, বাতাসটা তাহলে ঠিকভাবে লাগবে না, একটু রোদে যাব। কিন্তু রোদে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো যায় না, কিন্তু হালকা একটু গরম লাগছে, কিছু নোংরাও জমা হয়েছে, সেই নোংরাগুলোকেও ফেলে আসতে হবে। আর বেশি দেরি করব না, দেখি আমি নোংরাটা ফেলে আসি। আর একজন নিচে আড্ডা দিচ্ছে, ওকেও বলে আসি যদি খেয়ে নিতে খাবেন, না আমি গরম গরম এসে খেয়ে নেবো। বিকেলেরটা বিকেলে দেখা যাচ্ছে। ঘরে কিছু নেই জানেন তো, না চাউমিন আছে, ডালিয়া আছে, না আছে কি বলছে একটা চিড়ে, কিচ্ছু নেই ঘরটাতে। তার কি বলতো, ওই খাবারগুলো একটু খাওয়া যায়, এদিক সেদিক করে না খাওয়া যায়, বেশ ভালো লাগে। ওই সেই ঘুরে ফিরে কিছুদিন ধরে ভাতই খেয়ে যাচ্ছি, আটাও মানে দোকানে গিয়ে জিনিস নিয়ে আসা হয়েছে, কিন্তু আটা নিয়ে আসা হয়নি, রুটি খাবো। ভাত থেকে যাচ্ছে, প্রতিদিন ভাত দিয়ে ভাত খাবো, মানে ভাতের মধ্যে ভাত খাবো, অল্প কটা করে ভাত খেয়ে নিচ্ছি, তাহলে থাকছে না, মানে এই হয়ে যাচ্ছে কটা দিন ধরে গন্ডগোল। আমি বসে পড়লাম, ডাকার সুযোগ পেলাম না, মানে গল্পে আড্ডাতে জমে গেছে। তা যাই হোক থাক, সব দিন তো সমান না, ও আসবে ওর সুবিধা মতো খেয়ে নেবে। কিন্তু বাজার যাওয়া ছিল, আজকে তো বাজার গেল না। সকালবেলা ঘুম থেকে উঠলো, ডাকলাম, উঠলো না 2বার, তারপরে আর ডাকেনি। ওর সুবিধা মতো উঠো, হেলতে দুলতে চড়তে 12টা। এটা দেখলাম যে না, 11টা বাজে ঘুম থেকে উঠছে না, তো ওর আশায় থাকলে না আমার চলবে না, যা ঘরে আছে তাই করে খেয়ে নিই। ভালো হয়েছে শাকটা, তেলে তো পুরো চষে চকচকে, ভালো কেন লাগবে না। ডুপ্লিকেট ঘড়ি আমাকে আমার বর গিফট করলো। अबे डुप्लीकेट ना ओरिजिनल এই যে সালা হ্যান্ডটাই ভ্যাট বকছে। মানে বলে না, যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট, ফুল দেওয়া নিয়ে কাজ, ওই জন্য পাপড়ি ছিটিয়ে, আবে দেখ এটা দেখ দেখ পাপড়ি ছিটিয়ে কাজ এই যে কাজ করে নিল, এই যে ফুল টাইটান তো কোম্পানি এই যে ওয়ারেন্টি কার্ড না বাবা, ওই পাপড়ি ছিটিয়ে কাজ করলো ফুলের এই যে সন্তুষ্ট। এই যে এখান থেকে আমি তোমাকে আবার পরে দিব, এটা হ্যাঁ, এই যে ওয়ারেন্টি জোরও কার্ড। মুখ নাড়াচ্ছে। এখানে লগইন করে ইয়ে করে এই যে টাইটানের, এটা এই অরিজিনাল টাইটান। টাইটানের দিয়েছে আমাকে, টাইটানের দিয়েছে, সোনাটা না টাইটানের দিয়েছে। টাইটানেরই তো সোনাটা, এই তো টাটা প্রোডাক্ট, ও এই তো এই যে টাইটান কোম্পানি লিমিটেড, এই তো ওয়ারেন্টি কার্ড এসেছেন টাইটান কোম্পানি লিমিটেড, টাইটানেরই এটা আরেকটা ব্র্যান্ড। সস্তা না বলো?
দুটো আমাকে সব সময় আমাকে সস্তা দিয়ে কাজ চালিয়ে দেয়, মুখটাকে বন্ধ করে দেয়। 50 করে রাখছি। মানে দাওয়া নিয়ে কাজ, এখন এটাই ঠাটিয়ে আমি এখন পড়ে যাবো, না বছরকে না আমি বছর, তোমাকে আবার দিয়ে দেবো, ওটা নিয়ে বছরকে বছর চলে যাবে। বছরকে বছর চলে যাবে। এই জোরা, এই ছেলে যাবে না বলতো বছরকে বছর একটা জিনিস? হ্যাঁ হ্যাঁ, বছরকে বছর না, দুটো জীবন চলে যাবে। সেই আমার কাছে চলে যাবে, সব চলে যাবে। সে আমার কাছেই যাবে। তোমার কিছু লাগবে? তোমার কিছু লাগবে? এর একটা রোদ থেকে নিয়ে আসলাম, একটু গরম আছে কিনা, একটু হেলনা দিয়ে বসে আছে। আমি দুয়ারে ওখানে বসেছিলাম, ও ছাড়াই ছিল, ছাদে যাওয়ার জন্য উসকুস কত পটানি আমাকে, ইরি বাবারি কত পটানি। মুখটা দেখো না, দেখো না, কেউ জানে? এই মুখটা দেখে তোমরা কেউ বুঝতে পারবে যে খাওয়া দাওয়া কিছু করে না? এই ছেলেটার মুখটা দেখে কেউ বলবে যে খাওয়া দাওয়া কিছু করতে চায় না? কেউ বলবে কি? ওর দিকে তাকিয়ে কি হবে, যেটা সত্যি সেটাই বলছি। কিন্তু ফটো যেমন, ফটো বলছি, ওই যেমন দেখালো তেমনটা না, মানে এসছে এসছে ওই একই, কিন্তু যতটা বড় দেখাচ্ছিল অতটা বড় আসেনি। না, এর থেকে বড় তোমার আবার হাতেও একটু কেমন লাগবে। তারপর একটা হলো, ডানাতে বামাতে। না ওটা ওটা বাদ দিয়ে, হাত বলিনি আমি, কি ভাবে, কি রকম ভাবে। চেন লাগিয়ে ফোনের সাথে লাগানো যাবে। তার আগে হয়েছিল যে একদম নানান রকমের বেল্ট কিনে নিয়ে পরবা, তাহলে হ্যাঁ চেঞ্জ ওটাও হয়ে তো যাবে। আছে। হ্যাঁ হয়ে গেল। স্টাইলিশ আমি একটু আগে কি বললাম, ঘড়িটা আমার এখন যতদিন না ধ্যাদরাচ্ছে নষ্ট হচ্ছে ততদিন আমার এই ঘড়িটাই চলবে। না না, তার মধ্যে নানান রকমের এখন বেল্ট লাগিয়ে আমি আচ্ছা, পরবো সবাইকে ঘড়িটাতে। দেখিয়ে দেবো, তার মধ্যে আরেকটা দিব। আমার দরকার নাই। দিব। ইবা जान दे देगी उसके लिए। ঘন্টা কাঁচকলা সস্তায় কাজ সাজা। সস্তায় তোমাকে ওটা সস্তায় দিয়েছি। দিব সময় সময়ে ভালো মন্দ আসবে। ওই পূজারি জ্ঞান আমাকে দিও না, ঠাকুর মশাইয়ের জ্ঞান আমার ভালো লাগে না। আগের ফোনটা বললা যে কম দামে নিয়ে এসেছো, তো কম দামি তো নিয়ে এসেছিলে ফোন, আচ্ছা, কম দামি তো ফোন ছিল, তার থেকে তো আমার মানে ওপোটা মানে সেই ছিল, এখন এখনো পর্যন্ত সেই আছে। ওপোটার দাম বেশি ছিল, আর 18,500 টাকা ওটার দাম কম ছিল। হ্যাঁ 8.5 না 19,000 টাকা দাম ছিল। ওই তো 18,900 সামথিং কত ছিল। হ্যাঁ আর তারপরে তোমাকে যেটা দিলাম, ওপরে তুমি নিয়েছিলা, তারপরে তোমাকে যেটা দিলাম সেটা হচ্ছে কত, 13,900 টাকা মতন দাম ছিল। ঠিক আছে, একবার বলে 13,000 টাকা দাম, একবার বলে 14,000 টাকা দাম। 13,900 টাকা দাম ছিল, তো ডিসকাউন্ট করে 400 টাকা ডিসকাউন্ট করে 13,500 টাকা বিল ছিল ওটা। আচ্ছা, আর একটা হচ্ছে এবার এটা তোমাকে দিলাম, এবার বলতে তখন আমার একটা বাজেট কম ছিল বলে কম দামি ফোন দিলাম, যে না একটা ফোন চালানোর জন্য লাগবে, তো ওই কারণে ফোনটা দিয়েছিলাম, যে ওপোটা থেকে চলছিল না তখন, ভিডিও হচ্ছিল, যে ওটা থেকে ভিডিও দিচ্ছিল, খারাপ ছিল না মোটামুটি। তারপরে সময়ের সাথে সাথে ইয়ে হলো, এবার আবার যে দিলাম হয়ে গেল সময়, তো দিয়ে দিলাম আবার এটা তোমাকে এখন দিলাম, এটার দাম টেম্পোরারি 500 টাকা পড়লো। টেম্পোরারি টেম্পোরারি না, পড়ো না দেওয়া তো ওই তো দিলাম, মানে কি টেম্পোরারি পড়ো। তারপরে আপাতত টেম্পোরারি না, আপাতত একটা ঘড়ি নাই পড়ার মতন। আপাতত টেম্পোরারির মধ্যে পার্থক্যটা কি? টেম্পোরারি মানে আপাতত মানে, মানে এখন দিলাম আপাতত, মানে টেম্পোরারি মানে হচ্ছে চলার জন্য, মানে মানে কি বলবো, মানে আর ঠেকা কাজ মানে কি? ঠেকা কাজ মানে কি? ঠেকা কাজ মানে হচ্ছে সব ঠিক, কিন্তু একই। আমি বলছি না, তুমি বলো, আমি তোমাকে একটা একটা করে ধরাচ্ছি, তোমার ভুল, তুমি বলো আমাকে। চলার জন্য কোনো মতে। আর চলার মানেটা কি? যে তুমি এটাকে নিয়ে চালাও, তারপরে দেখছি চলার মানেটা কি? ব্যাপারটা হচ্ছে যে দেখো, ইউজের ব্যাপার আছে, যে তুমি ইউজ মানে কি? ব্যবহার করা, তো তুমি ব্যবহার করার জন্য এখন তোমার কাছে ঘড়ি নাই, তো হাত ফাঁকা ফাঁকা থাকে, তো একটা না হয় পড়লা, তারপরে আবার যখন হবে তখন আবার আচ্ছা আবার দেওয়া যাবে। আচ্ছা, যদি এর মধ্যে হয়ে যায় ভগবানের আশীর্বাদে, তাহলে দিয়ে দেবো আবার। আচ্ছা আচ্ছা। আর এবার নিলে দুজনে একই রকম নেবো। না 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 না, ওরে বাবা, বিপদকে সঙ্গে নিয়ে ঘুরতে নেই। ও সর্বনাশ, যেটা কি বলে
বিপদকে সঙ্গে নিয়ে ঘুরতে নেই। দুজনে একই রকম নেবো, আর না, দেখে না। এসছি, একটা ভালো লেগেছে। বিপদকে সঙ্গে ওই ঘুরে ফিরে একই ব্যাপার, ঘুরে ফিরে একই ব্যাপার। হ্যাঁ, আমি আলাদা মডেল নিলে তুমি আমার ব্যাপার একই, কিন্তু না আমার পছন্দ নাও হতে পারে, এবার তোমার সাথে যে আমার যে ঘড়িটা দিবে পছন্দ নাও হতে না পারে। আমাকে 3,000-এ ঘড়ি, মানে কাপল যে ঘড়িটা আছে 5,000 টাকা দাম পড়বে। আমি ওকে বললাম যে আমার ঘড়ি পছন্দ না হতে, হয়তো ডালার পছন্দ হচ্ছে, তো চেন পছন্দ হচ্ছে না। আচ্ছা ওটা একরকম গেল। তারপরে গেল আমি যে ঘড়ি দেখে এসেছি 2,000 1,500-এর মধ্যে খুব সুন্দর সুন্দর। এবার কথার মানে 3,000-এর মধ্যে যদি আমি দুটো ঘড়ি পেয়ে যাই, বা আমাকে যদি আরও 500 টাকা লাগাতে হয়, তাহলে আমার 2 রকম কালেকশন আসছে না ঘড়ি, আলাদা আলাদা 2 রকম আসছে। তো আমি ওই দুটোই নেবো। আমি একটা কেন 3,000 বা 3,500 টাকা একটা কেন ঘড়ি নিতে যাবো? যদি ভালো পেয়ে যায়, আমি যেটা দেখে আসলাম। আর ওদের তো কালেকশন যে সবসময় একই রকম থাকে না, তা তো না, এক এক সময় এক এক রকম হয় না। বলছি কেন, ওটা কেন দিব? কথা শুনো, যদি 3,500-এ আমার দুটো হয়, তাহলে আমি ওই দুটোই নেবো, আমি একটা কেন নেবো? এটা বুঝতেই চাই না। আর এই যে একজন দেখো, আরে ওর অসুবিধা হচ্ছে, এটা উঁচু হয়ে গেছে পিঠের কাছে। নাও জলে, নাও। ফ্ল্যাশ লাইট দরকার নাই, দেখি কি খাত। না না, তাও আলোটা অনেকটা তেঁতুল মাখালাম আমি এখন। তেঁতুল কই? চটকি ওই বীজগুলো ফেলে দিলাম। আমরা তো আবার বীজ বলি না, আমরা আবার বীজ বলি। বাংলা ভাষা সব থেকে বাজে, কিন্তু কিচ্ছু করার নেই, যেটা ভাষা সেটা বলতেই হবে। তো শুনতে খারাপ লাগে বলে বীজ বলাটা শুরু করেছি। আগে তো অত তো বোঝা যেত না, অত কি আগে তো বিজ্ঞানের বইয়েও তো তাই ছিল। তাহলে তো খারাপ ভাবার কি আছে? তো একজনকে খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। এটা যদি 8 ঘন্টা ভিজিয়ে রাখতে পারতাম, একজনকে শুধু টেস্ট করালাম, এমন খাবে। কেন দিই বলো তো? দেওয়া যায় তো, লঙ্কা থাকলে শুধু দেওয়া যেত। আর তো মনটা দেখানো হবে না। এভাবে ঘুরে নাও, তাহলেই তো দেখা না না, যাবে। আমি ধরেছি ভুল, এবার হবে। হ্যাঁ এইভাবে, এই হাতে যখন ঘুরাবা, ও তো এবার ফট করে বা হাতে ধরে নাও, ওটা এই জায়গাটা বা হাতে ধরে নাও। ঠিক আছে শিখিয়ে তো, দিচ্ছি, তাও শিখে না। কেন এইভাবে তো হবে? ওইভাবে উল্টা হয়ে যাবে। আমি যখন ভিডিওটা এডিট করবো কিনা, তখন তোমারটা উল্টো দেখাবে। হ্যাঁ দেখা যাচ্ছে। এটাও তো প্রমাণ রাখতে না, হবে না। খাই। এটা লাস্ট। না না, আর খাও না, আছে এটা, আর খাও না। এটা নিলাম লাস্ট।